আমানতের খেয়ানত হলো জাতি, এর জন্য জবাবদিহিতা করতে হবে। এই জন্য খুব সাবধান, প্রত্যেকটা জিনিসের হক আছে, আমানতকে খেয়ানত করবেন না। যার যে যোগ্যতা তাকে সেই হিসেবে তাকে সম্মান প্রদর্শন করুন, যোগ্যের যোগ্যতা অনুযায়ী তাকে সম্মান দিন, যোগ্য সম্মান দিতে হবে তাকে। একটা মসজিদের ইমাম, তার কোনো সম্মান নাই। মসজিদের বাথরুম পরিষ্কার করবে কে? মসজিদের ইমাম। মসজিদ ঝাড়ু দেবে কে? মসজিদের ইমাম। মুসল্লিরা ওযু করে যে গামছায় হাত মোছে সেই গামছা পরিষ্কার করবে কে? মসজিদের ইমাম। কেন গো? 4,000, 5,000, 6,000 টাকা এই সময়, দুর্মূল্যের সময় একটা ইমামকে এই মাইনে দিয়ে তাকে দিয়ে এত গরুর মতো খাটান, কি আশ্চর্য! ইমামকে যেই সমাজে মূল্যায়ন করা হবে না, ওই সমাজে 4 মিনারওয়ালা যদি মসজিদ খাড়া করেন, খোদার কসম আপনাদের এই আমলের কোনো গুরুত্ব আল্লাহর কাছে নাই। কারণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে গেছেন যে কিয়ামতের আগে বিশাল বড় বড় মসজিদ হবে। এই জন্য হযরত ওমর তিনি নিষেধ করেছেন মসজিদকে চাকচিক্যময় করো না। নামাজ পড়ার জন্য যেমন পরিবেশ তৈরি করার দরকার ততটুকু ওই পাড়ার মসজিদে একটা বড় মিনার করেছে, দূর থেকে মিনার দেখা যায়। আমাদের মসজিদে মিনার হবে না? চল, এলাকার কে গরিব খেতে পায় না, কোন বিধবা আছে তার স্বামী মারা গেছে, সন্তানদের লেখাপড়া করাবে সেইটুকু তার ক্ষমতা নাই, তার পাশে গিয়ে দাঁড়ায় না, লক্ষ লক্ষ টাকা খরচ করে বিশাল বড় বড় মিনার বানাচ্ছে, আছে না নাই বলেন? এটা নবী করতে বলেছেন? তোমার মিনারের কিসের প্রয়োজন? মসজিদটা সুন্দর করো এমন ভাবে যাতে নামাজ পড়তে সুবিধা হয়, কষ্ট না হয় মুসল্লিদের। এইটা বানাও। মসজিদে মুসল্লির জায়গা হয় না, 2 তালা বানাও। নামাজের খবর নাই, ওই শুক্রবারের দিন শুধু মসজিদ ভর্তি হয়, বাকি দিন তো দেখা যায় না। এলাকায় 400-500 ঘর, মহল্লার একটা মসজিদ, এখানে 500 জন লোক বসে আছেন। আপনারা চিন্তা করেন ইসলাম থেকে কত দূরে। কেউ আছে দোকানে, কেউ আছে মেলায়, কেউ আছে পাবজি ফ্রি ফায়ার গেমে ব্যস্ত, কেউ সংসার পরিবার নিয়ে ব্যস্ত। আজকে এলাকাতে একটা আলোচনা সভা হচ্ছে, কনফারেন্স হচ্ছে, এখানে কারোর খবর নাই। কি আশ্চর্য! সব মানুষের হেদায়েত হবে নাকি? জোরে বলেন। আপনারা যারা এখানে বসেছেন সবার হেদায়েত হবে কোনো গ্যারান্টি আছে? কিন্তু এই মাহফিলে যদি একজন হেদায়েত নেয়, একজন যদি আজ থেকে শিরিক ছেড়ে দেয়, একজন যদি আজ থেকে সুদ ছেড়ে দেয়, একজন যদি আজ থেকে মা বাবার খেদমত করতে লাগে, একজন যদি আজ থেকে তওবা করে অন্যকে কষ্ট দেওয়া থেকে, হক নষ্ট করা থেকে দূরে থাকে, এই মাহফিলটা আজকে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন যদি পরিবর্তন হয়, 1000-এর ভিতরে একজন পরিবর্তন হবে না, কোনো মূল্য নাই। হেদায়েত সবার যদি থাকতো তাহলে আমার নবীর থেকে নূহ নবী আলাইহিস সালাম বেশি দিন বেঁচে ছিলেন না কম দিন? কত বছর? আর আখেরি পয়গম্বর তো মাত্র 63 বছর। কত বছর? মাত্র 63 বছর। আর নূহ নবীর জিন্দেগি কত বছর ছিল? 900 বা কোনো এবার কোনো বর্ণনাতে এসেছে 950 বছর। তাহলে কোথায় 63 আর কোথায় 950 বছর? হযরত নূহ আলাইহিস সালাম বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সম্ভবত 29 নম্বর পারায় সূরা মাআরিজের ভিতরে আল্লাহ তাআলা বলেন এমন ভাবে, হযরত নূহ আলাইহিস সালাম দিনের দায়ী, তিনি এমন ভাবে নবী হয়ে তিনি তার ইসলাম প্রচার করছেন, ইসলাম ধর্ম প্রচার করছেন, আল্লাহর বাণী প্রচার করছেন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, কুল্লামা দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। আল্লাহকে বলছে, আল্লাহ দাওয়াতু কওমি, আমি আমার জাতিকে দাওয়াত দিয়েছি, জাতির কাছে আপনার আদেশ পৌঁছেছি। লাইলান ওয়া নাহারা, দিন রাত সর্বক্ষণ ভাবে আমি দাওয়াত পৌঁছেছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, কিন্তু আল্লাহ যত আমি দাওয়াতের দিকে ডেকেছি, যত দাওয়াত দিয়েছি, যত ধর্মের প্রতি আহ্বান করেছি, যত শিরিক ছাড়ার কথা বলেছি, আমি যত ভালো কথা বলে ডেকেছি, আমার কথাতে কর্ণপাত না করে তার তত তারা দূরে সরে গেছে। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার আহ্বানে তারা কাছে না এসে আমার আহ্বানে আরো তারা দূরে সরে গেছে। কিন্তু আল্লাহ গো
ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম, আমি তাদেরকে এই কারণে দাওয়াত দিয়েছি লিতাগফিরা লাহুম, যাতে করে তাদের গুনাহগুলো আপনি ক্ষমা করতে পারেন। এই কারণেই তাদেরকে আমি ভালো কাজের দিকে ডেকেছি, তারা যাতে তাদের গুনাহ তাদের অপরাধকে ভুলে গিয়ে তওবা করে তারা যেন আপনার তাসবিহ আদায় করে, তারা যেন এই ধর্ম মেনে নেয়, আমাকে নবী বলে মেনে না, আপনাকে আল্লাহ বলে মেনে নেয়। আমি এই কারণেই তাদেরকে দাওয়াত দিয়েছি। কেমন দাওয়াত দিয়েছি গো আল্লাহ? আমি রাত দিন দাওয়াত দিয়েছি, কিন্তু এই কারণে একটাই মাত্র কারণ, আমার কোনো স্বার্থকতা নাই, তুমি যাতে তাদের ক্ষমা করতে পারো, এই কারণে আমি তাদের বেশি বেশি দাওয়াত দিয়েছি। কিন্তু আমার দাওয়াতের কথা শুনে তারা কি করলো? জাআলু আসাবিয়াহুম ফি আদানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। এই আয়াতটা বর্তমান সময়ে মিলে যাবে। দেখেন, নূহ নবী আলাইহিস সালাম বলছেন, কোরআনের মাধ্যমে আল্লাহর নবী আমাদের শিক্ষা দিলেন, বলছে আল্লাহ আমি যত তাদের ডাকতে যাই, আহ্বান করতে যাই দিনের দিকে, ইসলামের দিকে, জাআলু আসাবিআহুম ফি আদানিহিম, তারা তাদের দুই আঙুল কানের ছিদ্র বন্ধ করে রাখে দুই আঙুল দিয়ে, যাতে আমার দাওয়াতের কথা তাদের কানের কর্ণগহ্বর পর্যন্ত না পৌঁছায়। নাউজুবিল্লাহ পড়ে। বর্তমানে দেখবেন যারা জামাতের কাজ করে, জামাতে যায়, যখন ডাকতে যায় মানুষকে ধরে ধরে বলে এসো নামাজ পড়ো, দিনের দিকে এসো, আর কতদিন দিন ছাড়া দূরে থাকবে, এসো দিনের দিকে এসো। দেখবে কিছু শ্রেণীর মানুষ আছে, তারা টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই দৌড় দিয়ে ঘরে ঢুকে যায়। আছে না? নেই? কি বলেন? আছে না? তাড়াতাড়ি ঘরের দরজা দিয়ে বউকে বলবে, যদি কাছে এসে ডাকে বলবি কর্তা ঘরে নেই, ওর বাচ্চাদের শিখিয়ে দেবে বলবে আব্বা ঘরে নেই। মানে যারা জামাতি কাজ করেন তাদের দেখে মনে হয় আজরাইল আসছে, আমার মনে হয়। আশ্চর্য কথা ভাই বাবার। আর বর্তমানে আজ জলসার দিনে, নবী দিবসের দিনে বহু ছেলেরা এমন আছে, বহু মানুষ এমন আছে, আজকের দিনেও তারা ঘরের দরজা জানালা বন্ধ করে, গায়ে একটা কাঁথা দিয়ে, কানে হেডফোনটা দিয়ে, আর মোবাইলের সাউন্ড জোরে দিয়ে, লেভেল বাড়িয়ে দিয়ে কানে হেডফোন দিয়েছে, কারণ মাইকের আওয়াজে যাতে তাদের ডিস্টার্ব না হয়। জলসার দাওয়াতি কাজ, দিন প্রচারের কাজ, কোরআনের তাফসীর যাতে তাদের ডিস্টার্ব না করে। অনেক আজও আজকের দিনে আপনার গ্রামে এমন অনেক বাড়ি আছে যারা ঘরের দরজা জানালা বন্ধ করে, হয় তারা কানে হেডফোন দিয়ে কোনো গেমস খেলছে, আর না হয় তারা কোনো যাত্রা থিয়েটার অথবা কোনো ফিল্ম অথবা গান বাজনা তারা শুনছে। কারণ যদি ভলিউমটা আস্তে দিয়ে রাখে তো মাইকের আওয়াজের ঘরে পৌঁছাচ্ছে, ওর বড় ডিস্টার্ব হয়। এই জন্য করে দিনের দাওয়াত যাতে কান পর্যন্ত না পৌঁছায়, তারা হেডফোন দিয়ে নিজের কানটা বন্ধ করে দিয়েছে। আমি আয়াত দ্বারা বলেছিলাম, শোনো, আখেরি পয়গম্বর ১৫০০ বছর আগে হেডফোনের কথা আল্লাহ তার মাধ্যমে কোরআনেই দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তো আর হেডফোন ছিল না, ইয়ারফোন ছিল না, তো তারা আঙুল দিয়ে কান বন্ধ করত যাতে কানে আওয়াজ না পৌঁছায়। আর এখন আঙুলের দরকার নেই, এখন মোটামুটি বিজ্ঞান অনেক উন্নত, এই জন্য হেডফোন দিয়ে কানটা বন্ধ করে ভলিউমটা জোরে দিয়েছে। সেই আয়াত আল্লাহ বলছেন, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, জলসায় যাতে আসতে না হয়, জলসা কমিটি যেন ধরে ধরে জলসায় না বসায়, সেজন্য করে তারা কানে হেডফোন দিয়ে কানটা বন্ধ করেছে। ওয়াস্তাগশাউ থিয়াবাহুম, আর ক্যাথা দিয়ে, কম্বল দিয়ে নিজেকে আবৃত করেছে, ঢেকে নিয়েছে বিছানার ভিতরে। ওয়া আসরু, আর তারা জিদ করে ঘরে আছে, তোদের জলসায় যাব না। মিলছে না মেলেনি? বলেন কি গো বাবাজি? আরে নূহ নবীর কম ৯৫০ বছর, তিনি ৯০০ বছর দিনের দাওয়াত দিলেন। কিছুজন মানুষকে তিনি দিনের লাইনে আনতে পারলেন। আর আমার নবী ৬৩ বছর জিন্দেগিতে মাত্র ২৩ বছরে গোটা ওয়ার্ল্ডে ইসলাম ছড়িয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নূহ নবীর উম্মত যেমন, তারা নিজেকে কাপড় দিয়ে ঢেকে নিত যাতে লোক দেখতে না পায়, নূহ নবীর অনুসারীগণ যাতে তাদের ধরে ধরে না নিয়ে আসে,
তারা নিজেকে ঢেকে নিত, কানকে বন্ধ করে দিত। বর্তমানে আজকের দিনে বহু শয়তানেরা এমন আছে, তারা এই অবস্থায় আছে। আজকে কোরআনের তাফসীর হচ্ছে, তারা যদি না শুনে দূরে এইভাবে গিয়ে সময় নষ্ট করে, তা তাদেরকে আর কি বলবো আমি? কি বলা যেতে পারে? এখানে তো কিস্সা কাহিনী বলছি না, বা ঘটনা বলছি না, যে মন গড়া কোনো ঘটনা। কোরআনের তাফসীর করছে, হাদিসের তাফসীর করছে। এইটুকু যদি শুনতে না চায়, কোরআনের মতো সত্য কথা পৃথিবীর বুকে আর কিচ্ছু নাই, এইটুকুতেও যদি তাদের হেদায়েত না হয়, তো হেদায়েত আর আমার হাতে নাই। যারা জামাতি কাজ করেন, এই আয়াতটা মুখস্থ রাখেন, আলোচনা করবেন, ভালো লাগবে। তারা জিদ করে থাকে, জিদ করে ঘরে বসে থাকবে, আমি যাব না, আমি যাব না, আমার কোন বাবার ক্ষমতা আছে কার আমাকে নিয়ে যাবে। শুধু জিদ করে না, তাকাব্বুর করে, কঠিন অহংকার করে। এই তুই জামাতে এসেছিস, তুই মাওলানা, তুই আমাকে বোঝাবি দিন, কি বোঝাবি তুই? এইভাবে বলে অনেক 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 মানুষেরা আছে। আল্লাহ সেই কথাটা কোরআনে বলছে, তারা কঠিন অহংকারে ফেটে পড়ে। আরে তুই কি জানিস? তুই জামাত করতে পারিস, তোর থেকে বেশি আমি জানি। তাকাব্বুর করে, অহংকার করে। ছি ছি ছি। আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলে আমি। যে যেভাবে দিনের কাজ করছে তাকে সেইভাবে করতে দিন। কেউ পীর ওলির হাতে বায়াত হয়ে ইসলাম সেভাবে মানছে, হাক্কানি ওলামাগণ, পীর ওলিগণ যেভাবে বলছেন এইভাবে চলো, তারা সেভাবে চলে, ইসলামে সেইভাবে চলছে, নিজের ঈমান আমল বাঁচিয়ে চলছে। কেউ জামাতের মাধ্যমে ইসলাম থেকে দূরে যারা আছে তাদেরকে ইসলামের ভিতরে আনছে, জামাতের মাধ্যমে, দিনের মাধ্যমে, দিন প্রচারের মাধ্যমে, কিতাবে তালিমের মাধ্যমে তাদেরকে দিন বোঝাচ্ছে। লাইন আলাদা হতে পারে, কিন্তু ইচ্ছা বা নিয়ত সকলের এক। জোরে বলেন সুবহানাল্লাহ। লাইনটা, পন্থাটা ভিন্ন হতে পারে। কেউ হয়েছে তাবলীগ, কেউ হয়েছে আযান গাজী, কেউ হয়েছে ফুরফুরাবি, কেউ হয়েছে আপনার আহলে হাদিস, কেউ হয়েছে সুন্নি, কেউ হয়েছে কাদরিয়া, কেউ হয়েছে চিশতিয়া। এক একটা তরিকা নিয়ে তারা চলছে। সব লাইনগুলো আলাদা, কিন্তু সকলের উদ্দেশ্য হলো মানুষকে ডেকে ডেকে কিভাবে ইসলামের পথে আনা যায়। হতে পারে সেটা বক্তৃতার মাধ্যমে, হতে পারে জলসার মাধ্যমে, হতে পারে কিতাব লেখার মাধ্যমে, হতে পারে জামাতের মাধ্যমে, হতে পারে পীর ওলির মাধ্যমে, যে কোনো পন্থায় হতে পারে। তবে সকলের উদ্দেশ্য হলো এক, মানুষ পাপ ছেড়ে কিভাবে ঈমান আমল বাঁচিয়ে নিয়ে কবরে যেতে পারে। সুবহানাল্লাহ। হিংসা নয়, ব্রড মাইন্ডেড করে, মস্তিষ্ক বড় করে সকলকে আপন করে নিতে হবে। আমি যে তরিকা মানি, আমার তরিকা তোমাকে মানতে হবে, এই বাধ্যবাধকতা নাই। তুমি যেটা মানো তোমারটাতে আমাকে মানতে হবে, ইসলাম এটা করেনি। ইসলাম ভারসাম্য রক্ষা করেছে, যে যেভাবে মানছে। আলিয়া ইউনিভার্সিটির প্রাক্তন প্রফেসর ছিলেন, যার নাম হলো মনজুর আলম কাসেমি সাহেব। আমার আব্বা সরাসরি তার ছাত্র। আমার আব্বা সেই সময় দাঁড়িয়ে একটা প্রশ্ন করেছিলেন, হালুল কিয়ামি জাইজুন আমলা। এখনো পর্যন্ত বহু জায়গায় কিয়াম সালাম নিয়ে বহু ফাটাফাটি হচ্ছে, মারামারি হচ্ছে। এ বলছে তুই হারাম কর, ও বলছে তুই হারাম। কি আশ্চর্য কথা! যারা বিজ্ঞ অরিজিনাল পণ্ডিত মানুষ, তাদের উত্তরটা শোনেন। যেই মানুষটা দারুল দেওবন্দে ফার্স্ট বয় ছিলেন, যত বছর পড়েছেন, বাংলাতে সেই সময়ে এমন বক্তব্য দিতেন, বাংলাভাষী মানুষ তার বক্তব্য বুঝতে পারত না। এক একটা বাংলা ওয়ার্ড এত ডিফিকাল্ট, এত কঠিন, ডিকশনারি খুলতে হতো। আমার আব্বা তাকে প্রশ্ন করলেন ওস্তাদজিকে, হে ওস্তাদ, আপনি তো আরবি একাডেমির ছাত্র, আপনি এত উচ্চাঙ্গের বাংলা কিভাবে বলেন? বলছে আমি যখন ওখানে পড়তাম, আমি ওখানে বাংলা ডিকশনারি পড়তাম, বাংলা কিতাবাদি পড়তাম। বলছে আপনি প্রতি বছর ফার্স্ট হতেন কিভাবে? আজও সেই দেওবন্দের মাদ্রাসায় আজও তার নামটা নেম প্লেটে আজও সবার উপরে লেখা আছে। বলতেন আপনি প্রতি বছর ফার্স্ট হতেন কিভাবে? তিনি চ্যালেঞ্জ করতেন যে ফার্স্ট হয়ে কেউ দেখাও, আমাকে সেকেন্ড করে দেখাও।
আমার বাপ প্রশ্ন করলো ফার্স্ট হতেন কিভাবে? বলতো আমি যখন পড়তাম, যখন ঘুম ভাব লাগতো, আমি ওই লঙ্কা চোখে ঘষে দিতাম। তাহলে সেই ছেলেরা তারা ফার্স্ট হবে না, তারা জাতির মুকুট হবে না, তো আমাদের ছেলেরা হবে? এরা তো পড়তেই চায় না। অল্প বয়সে মোবাইল নামক ভাইরাস তুলে দিয়েছেন, তো পড়বে কি করে? সময় পেলেই তো মোবাইল। বাপ মাও মোবাইল নিয়ে গিয়ে একদিকে ও আরেকদিকে শুয়ে আছে, সন্তানও দিচ্ছে। ইহুদিরা আমাদের হাতে এইসব তুলে দিয়েছে মোবাইল, সমাজকে ভেঙে চৌচির করে দেওয়ার জন্য। নিজেরাও মোবাইল কম ব্যবহার করে, বাচ্চাদেরও কম ব্যবহার করে। মোবাইল দিলে বাচ্চারা খায়, না দিলে বাচ্চা খায় না। মেডিকেল সায়েন্স বলছে মোবাইল দিয়ে যেই বাচ্চাদের খাওয়ানো হয়, ওই বাচ্চাদের গ্রোথ হয় না, শরীর লাগে না। কারণ আল্লাহ এমন এনজাইম সিস্টেমটা করে দিয়েছেন, এমন হাজারো লালা আল্লাহ দিয়েছেন আমাদের, যেটা আমরা যে খাবারটা খাচ্ছি, যদি ওই খাবারটা খাচ্ছি এই ভেবে যদি খাই যে আমি খাবার খাচ্ছি, এইটা মনে করে যদি খাই, আমাদের এই মুখগহ্বরে এমন কিছু লালা আল্লাহ আমাদের দিয়েছেন, যেই লালাগুলো খাদ্যের সাথে লালা মিশ্রিত হয়ে মিশে খাদ্যটা হজম করতে সহায়ক হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মেডিকেল সায়েন্স বলছে যারা মোবাইল দেখে খাওয়ায়, তারা ধ্যান থাকে একদিকে, খাওয়ার দিকে ধ্যান থাকে না। এজন্য করে হজমের যেই লালাগুলো, এনজাইমগুলো, সেগুলো ঠিকভাবে ইনক্রিজ হয় না, সেই কারণে সেগুলো ঠিকভাবে বার হয় না, সেই কারণে বাচ্চাদের গ্রোথ হয় না। খবরদার, অন্তত পক্ষে বাচ্চা যদি 2 দিন না খেয়েও থাকে, আমি মনিরুল ইসলাম বলে যাচ্ছি, তারপরে এই বাচ্চাকে মোবাইল তুলে দেবেন না। আমার বাচ্চা প্রথমে মোবাইল ছাড়া খায় না, অভ্যাস করে দিয়েছে ওর মা। আমি কয়েকদিন ফলো করলাম, কয়েকদিন ফলো করে বললাম এই অভ্যাস তো খারাপ, ধমক দিই, ওর মাকে বকা দিই। আমি কয়েকদিন করলাম কি, মোবাইল দেয়নি বলে আমার বাচ্চা কয়েকটা রাত খায়নি। মোবাইল দিলে তবে খাবে, কান্না করছে, যত কাঁদবে কাঁদুক, না খেয়েও ঘুমাক, ওর খিদা লাগলো, ক্ষুদা লাগলে এমনিতেও খাবে। ক্ষুদা কোনো কিছু মানে না, ক্ষুদা লাগলে ঠিক খাবে, ওকে জোর করে খাওয়াতে হবে না। 2-4 দিন এই অভ্যাস করালাম, ক্ষুধার মতো সহ্য করবে, আস্তে আস্তে মোবাইল ছেড়া খাওয়া অভ্যাস হয়ে গেছে। তো আপনিও সন্তানের পিতা, আপনি এই অভ্যাসটা আজ থেকে ট্রাই করুন, আজ থেকে চেষ্টা করুন। দেখবেন 1 দিন 2 দিন 3 দিনও কাঁদতে কাঁদতে তখন দেখবে আমার বাপ তো আমাকে মোবাইলই দেয় না, আমার মা মোবাইলই দেয় না, তো আমি আর ক্ষুধা এইরকম নাটক করে আর কতক্ষণ চলবে? বাবার দরকার নেই, মোবাইল ছাড়া খাবার খেয়ে নেয়। পারবেন ইনশাল্লাহ? যারা সন্তানের পিতা আছেন পারবেন ইনশাল্লাহ? নিজেরাও কম ঘাটবেন, সারা দিন খালি চলছে, খালি চলছে। এর যে রেডিয়েশন, এত হাই রেডিয়েশন, এজন্য ঘুমানোর সময় মোবাইলটা কাছে রাখতে নেই, অন্তত 2 ফুট দূরে রাখতে হয়। ও যে রেডিয়েশন ব্রেন এফেক্ট করে, এফেক্টেড হয় ব্রেন, চক্ষু এফেক্টেড হয়। রাত নবীজির হাদিস, বুখারী শরীফের হাদিস, নবীজি বললেন রাত্রে ঘুমাবার সময় বাতি নিভিয়ে ঘুমাও, সুবহানাল্লাহ পড়ে। আরে 1500 বছর আগের নবী, আমরা কি জাতা নবী পেয়েছি? আমরা সায়েন্টিস্ট নবী পেয়েছি, সুবহানাল্লাহ পড়ে। বিশ্বের সব থেকে বড় বিজ্ঞানী নবী আমরা পেয়েছি, সব থেকে বড় দার্শনিক নবী আমরা পেয়েছি, সব থেকে বড় ডাক্তার নবী আমরা পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। 1500 বছর আগে আমার নবী যদি বিজ্ঞানী না হবে, এমন মহান থিওরি কেমন দিয়ে গেলেন নবী? আখিরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকফিতু সিবিয়ানাকুম ইনদাল ইশাই ফাইনাল জিন্না ইন্তিশারান আখাতাফাতান। বুখারীর হাদিসটা আপনাকে শোনেন। যেই বাচ্চা রাত্রে বেশি কাঁদে, কোনো ডাক্তার কোনো রকম ঔষধ দিয়ে কান্না থামাতে পারে না, এমন হয় না বলেন? হয় না গো বাবাজি? ওর মাও বোঝে না কাঁদে কেন, ডাক্তারও বোঝে না কাঁদে কেন। পেট টিপে দেখে, ঠিক তো আছে, পেট তো ফেপে নাই। তারপরেও অ্যান্টিকলিক কিছু ড্রপ দিয়ে দেয়, কিছু সিরাপ দিয়ে দেয়, ট্যাবলেট দিয়ে দেয়, যতক্ষণ খাওয়ায় ও ওষুধ খেলে এমনিই তো ঘুমিয়ে পড়বে বাচ্চা। ঘুম ভেঙে যায়, আবার চিৎকার দিয়ে কেঁদে ওঠে। মাও বোঝে না, ডাক্তারও বোঝে না, বাপও বোঝে না, বাচ্চা রাত্রে কাঁদে কেন, সন্ধ্যায় কাঁদে কেন, কেন বাচ্চা ঘুমের অবস্থায় চমকে উঠছে, কেন বাচ্চা মায়ের দুধে মুখ দিচ্ছে না, দুধ কেন খেতে চাচ্ছে না, ওরা মাও বোঝে না। কারণ
মা তো সূরা নাস মুখস্থ নাই, সূরা ফালাক মুখস্থ নাই। ও জিজ্ঞেস করো বাংলা কটা গান বলবে, সব গড়গড় করে বলে দেবে। ও বাচ্চার মা, আর চিন্তা করছে আমার বাচ্চাটা সমাজের 1 নম্বর বাচ্চা হবে। সমাজের 1 নম্বর বাচ্চা তোমার সন্তান হবে না, কারণ তুমি তো ভালো নয়। নবীজি বললেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। নবীজি বললেন তোমার সন্তানকে নামাজ শেখাও, দিন শেখাও যখন তার বয়স হবে 7 বছর। কত বছর? পৃথিবীর যারা বাবা মা আছো শোনো নবীর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাচ্চার বয়স যখন 7 বছর হবে তখন তাকে নামাজের হুকুম দাও। আপনার দিয়েছেন? 7 বছরের ছেলে 7 বছরের মেয়েটা স্কুল থেকে আসছে, ওর মাও না খেয়ে বসে আছে। স্কুল থেকে আসছে, নামাজ পড়ে না। বলছে বাপরে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে না তোকে গালে তুলে খাওয়াই। কেন তুমি মা বলতে পারলে না এখন আসরের সময় আগে নামাজটা পড়? আমিও নামাজ পড়িনি, দুজনে একসাথে নামাজ পড়ি আয়। আগে নামাজ পড়ে নে, তারপর তোর খাবার ব্যবস্থা আমি করছি। এটা তো তোমার দায়িত্ব ছিল। তুমি কেমন মা হলে? আখেরি পয়গম্বর বলেন ওয়াফাদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। সন্তানের বয়স যখন হবে 10 বছর, 7 থেকে 10 বছর পর্যন্ত শুধু শেখাও, শুধু শেখাও। নামাজ শেখাও, ওযু শেখাও, হালাল শেখাও, হারাম শেখাও, শুধু শেখাও। আর 10 বছর ক্রস করার পর নামাজ যদি ছাড়ে ফাদরিবুহুম, এবার মারো। কার কথা এটা? পয়গম্বর বলেছেন এটা। 10 বছর পার হলে নামাজ যদি ছেড়ে যায় ফাদরিবুহুম, ওকে এবার মারো, প্রহার করো, মেরে নামাজ পড়াও। কটা মা আছে, কটা বাপ আছে 10 বছরের ছেলেকে নামাজে পাঠিয়েছে। ছোট থেকে বাচ্চাদেরকে শুধু জুমার দিন নামাজে পাঠায়। আমি এই যে গত শুক্রবার, যেটা গতকাল শুক্রবার গেল, আমি এই শুক্রবার নামাজ পড়তে পড়তে বাচ্চাদের দিকে তাকিয়ে এই চিন্তাধারা এলো যে শুক্রবার দিন করে এই 10 বছর 12 বছর 14 বছর ছেলেগুলো মসজিদে আসে, আর ওদের মা বাপ এই শুক্রবার করেই ওদের পাঠায়। তার মানে ও বাচ্চাও জানে না, ও মনে করছে এটাই ইসলাম, শুধু শুক্রবার নামাজ পড়তে হয়। ও ছোট থেকে এটা পড়তে পড়তে অভ্যস্ত হয়ে যাচ্ছে। ওর মা যদি ছোট থেকে 5 ওয়াক্ত মসজিদে পাঠাতো তাহলে ওর অভ্যাস হয়ে যেত 5 ওয়াক্ত মসজিদে যাওয়া, কারণ ওকে শুধু পাঠানো হয়েছে শুক্রবার। ও ছোট থেকে শুধু শুক্রবারই গেছে ওর বাপের সাথে, ওই জন্য ও জেনে গেছে শুধু শুক্রবারই নামাজ পড়তে হয়, বাকি আর নামাজ লাগে। ভাইরা আমার, আখেরি পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। সন্তান যখন এমন করে 10 বছর ক্রস করবে তাকে নামাজ না পড়ার জন্য মারো, নামাজ পড় না, মারধর করে নামাজ পড়াও। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজির। আর 10 বছর হয়ে যাওয়ার পর তোমার ছেলের বিছানা আলাদা করে দাও, মেয়ের বিছানা আলাদা করে দাও। নবীর আদর্শ শোনাচ্ছি, নবী কি শেখাচ্ছেন। নবীর জীবনী তো বহু শুনেছেন, কোরআন হাদিস দিয়ে জীবনী বলতে গেলে শেষ হবে না রাত। আজকে নবী কি করতে বলেছেন আর কি নিষেধ করেছেন এইটা শোনাচ্ছে আপনাদের। সমাজ এগুলো জানা দরকার আছে না নাই? আছে না নাই? জি। আখেরি পয়গম্বর বলেন 10 বছরের ছেলে মায়ের সাথে ঘুমাতে পারবে না। আপনি মানতে পারবেন? 10 বছরের ছেলে মায়ের সাথে এক বিছানায় ঘুমাতে পারবে না। 10 বছরের মেয়ে বাবার সাথে এক বিছানায় ঘুমাতে পারবে না। বলো মুহাম্মদ সবকিছু ঠিক করলো, সন্তান তো সন্তানের উপরে আবার বাবার কি কোনো খারাপ দৃষ্টি পড়তে পারে? তিনি নবী হয়ে এটা কি করে বললেন 10 বছরের আমার কন্যাকে আমি, কন্যার মুখে বাপ আব্বু ডাকটা কত মহব্বতের সাথে আমি গ্রহণ করি, আব্বু ডাক না শুনলে আমার দিন যায় না। সেই সন্তান আমার গলা জড়িয়ে ঘুমাবে না তো কার গলা জড়িয়ে ঘুমাবে? নাউজুবিল্লাহ। এই কথা বলবেন? নবীজি ভালোর জন্য বলেছেন না খারাপের জন্য? আমার আপনার কল্যাণকামী নবী যতটা, আমার আপনার কল্যাণকামী পৃথিবীর কেউ অতটা নয়। সুবহানাল্লাহ। আমার আপনার নবী আমাদের যতটা কল্যাণকামী পৃথিবীর কেউ এমন কল্যাণকামী না। আখেরি পয়গম্বর বললেন 10 বছরের ছেলের বিছানা আলাদা। যদি আমার গরিব হয়, আলাদা কোনো ঘর নাই, বিছানার কোনো জায়গা নাই। তাহলে যদি ছেলে হয়, ছেলে থাকবে বাবার দিকে, যদি মেয়ে হয় মেয়ে থাকবে মায়ের দিকে, বাবার পাশে না। যদি বলেন একটু কড়াকড়ি হয়ে গেল, আমি হলদিয়াতে জলসায় গেলাম, জলসায় যাওয়ার পর যেই বাড়িতে আমাকে রাখতে দিয়েছিল ওই বাড়িওয়ালা সকালবেলা যখন আসছে হাত ধরে হাউমাউ করে কাঁদছে, হুজুর দোয়া করবেন আমার সব শেষ হয়ে গেল।
হুজুর দোয়া করবো, আমার সব শেষ। আমি বললাম কি হয়েছে? তো বলল আমার নিজ সন্তান বিএ পাস ছেলে, এই ঘটনাটাও আমার ইউটিউবে ছাড়া আছে, ফেসবুকেও আছে। আমার বিএ পাস ছেলে তার নিজ মাকে নিয়ে পালিয়ে চলে গেছে। নাউজুবিল্লাহ পড়ে। সেই লোক কাঁদছে আর বলছে যে আমার ছেলে যদি মূর্খ হতো আলাদা কথা, আমার বিএ পাস ছেলেটা তার নিজ মায়ের সাথে গেল। কি জঘন্য তোমার একটা অপরাধ, এটা চিন্তা করো। নিজ সন্তান, নিজ গর্ভের সন্তান মায়ের সাথে এইরকম কুকর্ম কিভাবে করতে পারে? জি, এই কারণেই হয়েছে ছোট্ট থেকে ওই সন্তান তার 10 বছরের পর থেকে মায়ের থেকে আলাদা করেনি। মা সন্তান ছেলে অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরেও ওই সন্তান তার মায়ের সাথে এক বিছানায় একসঙ্গে শুয়েছে। নবী এটা নিষেধ করেছেন, নিশ্চয়ই কল্যাণের জন্য। আপনি বুঝতে পারছেন না এখন। আমারই গ্রামে সুভাষগ্রাম 5 ঘরাতে একটা মেয়ে আছে, মাম্পি বলে না। মেয়েটার বাপ মাতাল হয়ে প্রতিদিন, মেয়েটার মা মারা গেছে তখন আমরা অনেক ছোট। ওই মেয়েটার বাপ প্রতিদিন মদ খেয়ে এসে মেয়েটার উপরে শারীরিক নির্যাতন করতে আসতো। মেয়েটা চিল্লাচিল্লি করবে, পাড়ার লোক জানাবার ভয় দেখিয়ে ওর বাপকে সরিয়ে রাখত। একদিন মেয়েটা বালিশের তলায় একটা তলোয়ার রেখেছে, আজকে যদি আসে এইরকম বাবার বেঁচে থাকার কোনো অধিকার নেই, হত্যা করবো, জেল খাটতে হয়, কোর্ট খাটবো। ওই দিন রাতে ওর বাপ মাতাল হয়ে মদ খেয়ে ওর মেয়ের কাছে যখন গিয়েছে, তলোয়ার নিয়ে এমন তাড়া দিয়েছে, এলাকার সব মানুষ জেগে। ওই দিন থেকে লোকটা এমন গায়েব হয়েছে, আজও পর্যন্ত তার খবর নেই। আপনি চিন্তা করছেন নবী হাদিস এমনি বলে গেল? আমার চেম্বারে একটা পেশেন্ট এসেছিল একদিন, এসে বলছে ডাক্তারবাবু আমাকে 1 পাতা ঘুমের ট্যাবলেট দাও। হিন্দু পেশেন্ট। আমি বলছিলাম কেন ঘুমের ট্যাবলেট কেন লাগবে? উইদাউট প্রেসক্রিপশনে তো ঘুমের ট্যাবলেট দেওয়াও এটা অপরাধ। তখন আমাকে একটা ঘটনা শোনালো। ওই মেয়ের বাপ কাজ করে শিলিগুড়িতে, একটা ফ্ল্যাটে থাকে। মেয়ের মাটা মারা যাওয়ার পর, মেয়ের বয়স 14 বছর, মেয়ের মাটা মারা যাওয়ার পর ওর বাপ ওর মেয়েটাকে নিয়ে শিলিগুড়িতে চলে গেছে, কারণ বাপ বেটিতে থাকে আর ওর বাপ ওখানে কাজ করে। প্রতিদিন বাপ কাজে যখন বার হয়, বাইরে থেকে নক করে, বাইরে থেকে তালা লাগিয়ে দিয়ে মেয়েটাকে রেখে দিয়ে চলে যায়। আর প্রতিদিন শারীরিক দৈহিক কামনা চরিতার্থ করার জন্য তার মেয়ের কাছে যেত। নাউজুবিল্লাহ পড়ে। পাশবিক নির্যাতন, শারীরিক নির্যাতন, এভাবে মেয়েটার উপরে দিনের পর দিন করা হয়েছে। মেয়েটা গোপনে গোপনে তার মাসিদের কাছে ফোন করে বলতো, আমাকে এই নরকের জায়গা থেকে একটু বার করে নিয়ে যাও, প্রতিদিন আমার বাপ আমার উপরে এই শারীরিক নির্যাতন করছে। বলছে আমাকে কিছু ঘুমের ট্যাবলেট দাও। আমি মেয়ের হাতে পৌঁছিয়ে দিয়ে ঘুমের ট্যাবলেট ওর বাপকে খাইয়ে, আমি বললাম একাধিক ট্যাবলেট খাওয়ালে তো হার্ট ফেলিওর হতে পারে, হার্ট ব্লক হয়ে যেতে পারে, মারাও যেতে পারে। বলে মরে যা, তাও বি আচ্ছা, ওই বাবার বেঁচে থাকার কোনো অধিকার নাই। কি আশ্চর্য কথা! এই ঘটনাগুলো সামনে আসলে না, আমার নবী পাকের এই হাদিসগুলো আমার সামনে ফুটে ওঠে। নবী পাকের এই হাদিসগুলো আমার সামনে ফুটে ওঠে যে আখেরি পয়গম্বর যা বলে গেছেন সবগুলো যুক্তিযুক্ত, সবগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। সবগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। ভাইয়েরা আমার, আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আফিতু সিবিয়ানাকুম ইনদাল ইশাই ফাইন্না লিল জিন্নি ইনতিশারান অখতফাতান। আখেরি পয়গম্বর কত কেমন পয়গম্বর দেখেন। আমি বলেছিলাম তার মতো এমন বিজ্ঞানী আর কেউ নাই, তার মতো এমন দার্শনিক আর কেউ নাই, তার মতো এত বড় ডাক্তার কেউ নাই। তিনি 1500 বছর আগে তিনি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন। বললেন, শোনো হে পৃথিবীর উম্মতিরা, তোমাদের বাচ্চাদেরকে সন্ধ্যার সময় ঘরে ঢুকিয়ে দাও। মনে রাখবেন, বাচ্চা কাঁদে কেন? আমার মায়েদের বসার প্যান্ডেল আছে, কান খাড়া করে শুনে নেন। ডাক্তার 500 টাকা 1000 টাকা ফিস দিয়ে বাচ্চার কান্না বন্ধ করতে পারছেন না। আর হুজুরের কাছে গিয়ে রাত্রেবেলা হুজুর একটু ঘুমাচ্ছে, ফজরে আবার উঠবে, তুমি তো ফজরে ওঠো না। কনকনে ঠান্ডায় হুজুরকে আবার উঠতে হবে, একটু রেস্ট করছে। রাত 12টা 1টার সময় হুজুরের দরওয়াজায় গিয়ে আওয়াজ, হুজুর
একটু উঠুন হুজুর, আমার বাচ্চাটা কেঁদে কুল পায় না। লজ্জা থাকা উচিত। একটা মানুষ সে রেস্ট করছে, তাকে এইভাবে ডিস্টার্ব করছো। তারপরে হুজুর কষ্ট করে, কারণ এলাকার ইমামতি করা বড় জ্বালা। এক হুজুর উঠে ফুঁক দিয়ে দিল, হুজুর দোয়া করবেন, আসসালামু আলাইকুম। হুজুরের ফুঁকে তোমার বাচ্চার কান্নাটা বন্ধ হয়ে গেল। 100 টাকা ছিল না তোমার হুজুরের হাতে দেওয়া। এত ছোট লোক তুমি, 500,000 টাকা ফিস দিয়ে ডাক্তার দেখাচ্ছ, আর হুজুরের এক ফুঁকের বরকতে আল্লাহ তোমার বাচ্চাকে সুস্থ করেছে। 100 টাকা তুমি দিতে পারলে না? লজ্জা থাকা উচিত জাতি। আল্লাহর নবী বলেন, আকফিতু সুবিয়ানাকুম ইনদাল ইশাই। এই পৃথিবীবাসী যারা পিতা আছেন শোনেন, মায়েরা যারা আছেন শোনেন। নবী বলেন, সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে, এই সন্ধ্যার সময় তোমাদের বাচ্চাদেরকে ঘরের ভিতরে ঢুকিয়ে নাও। আর ওয়াকফিতু সুবিয়ানাকুম, বাচ্চাদের ঘরের ওই দরজা জানালাগুলো বন্ধ করে দাও। পালন করবেন ইনশাআল্লাহ? বিবিকে আজ থেকে এই হাদিস শেখাবেন ইনশাআল্লাহ? বলুন না ইনশাআল্লাহ? বলবেন আমাদের ছেলে মনিরুল ইসলাম এসেছিল, এই হাদিস বুখারী শরীফের হাদিস, এটা শুনিয়ে দিয়ে গেছে। 3316 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, সন্ধ্যা ঘনিয়ে এলে বাচ্চাকে ঘরের ভিতরে ঢুকিয়ে ঘরের ওই দরজার আপনার কি বলে পর্দা ফেললে হবে না। নবী বললেন ঘরের দরজা জানালাও বন্ধ করো। পারবেন না ইনশাআল্লাহ? আমার বড় মানে অবাক হই, সন্ধ্যার পরে বাচ্চাদেরকে নিয়ে মায়েরা মেলায় যাচ্ছে, বাজারে যাচ্ছে, বাচ্চাদেরকে নিয়ে এর বাড়ি ওর বাড়ি যাচ্ছে। আরে তুমি এইটুকু কমন সেন্স তোমার নেই, জেনারেল নলেজ নেই তোমার, এইটুকু জ্ঞান নেই যে সন্ধ্যা হয়ে গেলে ঘরের গরু ছাগল হাঁস মুরগি তারাও তাদের ঘরে ফিরে আসে। কথাটা ঠিক বলছি না ভুল বলেন? সন্ধ্যা হলে গরু ছাগল বাইরে থাকে, বাপ হাঁস মুরগি বাইরে থাকে, সবাই তার ঘরে চলে আসে। কারণ তারা বোঝে সন্ধ্যা নেমে এলেও মানে আমাদের উপরে আল্লাহর গজব পড়তে পারে, শয়তানের আসর পড়তে পারে। এই জন্য করে সন্ধ্যার সময় গরু ছাগল হাঁস মুরগি জীবজন্তু সব তাদের বাসায় ফিরে যায়, আর আমাদের মায়েরা তার সন্তান নিয়ে সন্ধ্যার পরে বাইরে বার হয়। পশু পাখিদের দিকে একটু ভাবুন, একটু চিন্তা করুন। নবীজি বললেন, কেন সন্ধ্যায় ঘরের ভিতরে বাচ্চাকে নেবে? কারণ এই সন্ধ্যার পরে বাচ্চা যখন বাইরে থাকে, জিনেরা তাদেরকে ভর করে, শয়তানেরা আসর করে, পেটে খোঁচা দেয়। ওই খোঁচার যন্ত্রণায় বাচ্চাটা তত ছটফট করতে থাকে। বাচ্চা নিজে দেখতে পায় বাচ্চাকে ওই শয়তান কষ্ট দেয়। ফাইনালিল জিন্নি ইনতিশারান ওয়া খাতফাতান। আখেরি পয়গম্বর বলেন, সন্ধ্যার সময় সূর্য যখন অস্তমিত যায়, এই সময় শয়তানেরা ছড়িয়ে পড়ে ও খাতফাতান, বাইরে যাকে পায় তাকে পাকড়াও করে। আখেরি পয়গম্বর শিক্ষা দিয়ে দিয়েছেন, আমাদের নবী শিক্ষা দিলেন, এই কারণে সন্ধ্যার পরে তোমরা কেউ আর বাইরে থাকবে না। বিশেষ করে নবীজি সুবিয়ানাকুম বলেছেন, বাচ্চাদেরকে ঘরের বাইরে রাখবেন না সন্ধ্যার পর। সন্ধ্যা হয়ে গেছে, ঘরের ভিতরে তুলে দেন, দরজা জানালা সব বন্ধ করে দেন। কত বড় বিজ্ঞানী নবী দেখেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটু মনে করিয়ে দেবেন। জি, অনেক মত পথ একই। যাক, এই হাদিসটা এইখানে রাখলাম। এই হাদিসটা আমি এইখানে, এটা কমপ্লিট হয়ে গেছে, এটা আর বাকি নাই, হাদিসটা কমপ্লিট। তবে আরেকটা হাদিস বাতি নেভাতে বলেছেন। কেন নেভাতে বলেছেন? বর্তমান বিজ্ঞানীরা বাতি নেভানোর ক্ষেত্রে কি বলেছেন, তারা কি থিওরি দিয়েছেন, ওটা পরে আসবো। ভাইজান আপনাদের সভাপতি সম্ভবত নাকি? জি, অ্যাঙ্কার। জি আলহামদুলিল্লাহ, উনি যোগ্য ব্যক্তি। যেটুকু কথা শুনে, একটা শিক্ষিত মানুষ হলে তার কথাতেই বোঝা যায় নিশ্চয়ই তার ভিতরে কিছু শিক্ষা আছে। আমি যতটুকু বুঝেছি, আমি জানি না আপনাদের এলাকার মানুষ আপনারা জানেন, ওনার ওই কথা বলার স্টাইল, মাইক্রোফোন ধরে, এটা সবাই পারবে নাকি? একটা সাধারণ মানুষকে দিলে কি বলবে, কোথা থেকে শুরু করবে, কিছু বলতে পারবে না। এটাও একটা প্র্যাকটিসের দরকার, কিছু শিক্ষা না থাকলে এটা হয় না। আলহামদুলিল্লাহ, ভাইজান আমাকে একটা খেয়াল করিয়ে দিয়েছেন। আমি বলেছিলাম মঞ্জুর আলম কাসিমের সাহেবকে যখন প্রশ্ন করেছিলেন, আমার আব্বা, হালুল কিয়ামি জাইজুন আমলা, কিয়াম দাঁড়িয়ে সালাম কিয়াম করা জায়েজ না জায়েজ নয়, কত বড় একটা ভাইটাল কোশ্চেন, ডিফিকাল্ট কোশ্চেন করেছেন। দেখেন, আপনারা তো একটু মনে করিয়ে দেবেন নাকি? বক্তারা একটা বলতে বলতে, একটা হাদিস বলতে বলতে ওই লাইনে চলে যায়, একটু মনে করিয়ে দেন, ধ্যান দিয়ে শোনেন। আর কোথা থেকে আমি পয়েন্ট আউট করে অন্য জায়গায় যাচ্ছি, ওইটা একটু খেয়াল রাখবেন যে এইখানা থেকে হুজুর চলে গেছেন।
আবার একটু স্মরণ করিয়ে দেবেন ইনশাল্লাহ, তারে ভালো লাগবে ওয়াজটা করতে, এক লেভেলে ওয়াজটা যাবে ইনশাল্লাহ। এখন তো ফতোয়া চাইলেই বলবে হারাম হারাম হারাম, ফতোয়া দেয় না দেয় না? আরে ফতোয়া শুনছেন না শুনছেন না? মানে কোথায় কি বলবে, কারণ এলেম আছে আমল নাই, যে কারণে এই ফতোয়ার এই অবস্থা। আমল আলাদা, এলেম আলাদা। এলেম বহু মানুষের থাকতে পারে, আমল নাই। ফতোয়া দিয়ে যে মানুষকে ডিভাইড হয়ে যাচ্ছে, মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ ঢুকে যাচ্ছে, এইটুকু সেন্স তাদের নাই যে বর্তমানে মানুষকে এক প্ল্যাটফর্মে আনতে হবে। কে হিজবুল্লাহকে, শিয়াকে, সুন্নিকে তাবলীগ করে, কে কি করে, এইটা করলে না, যে যা করছে, যেভাবে করছে শিরিক ব্যতীত যেভাবে করছে, সবাই দিনের কাজ করুক সবার মতো করে, এটাই তো ইসলামের সৌন্দর্যতা। মঞ্জুর আলম কাসেমি বলল, শাহজাহান, শাহজাহান শোনো, একটা ঘরের 4টে দরজা। উত্তর শোনেন, এবার তার উত্তর দিচ্ছি। একটা ঘরের 4টে দরজা। যিনি এত বড় পণ্ডিত, মাধ্যমিকে আমরা একটা কবিতা পড়েছিলাম, কি 10 বিঘা নাকি 2 বিঘা জমি, জি জি 2 বিঘা জমি। এই কবিতা মানে যখন তিনি আলিয়া ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছেন, তখন যিনি পরীক্ষা নিচ্ছিলেন, উনি কবিতাটা বাংলায় বলছে আর এর আরবি সরাসরি বলতে হবে, কোনো ভাবনা চিন্তা না, সাথে সাথে। 2 জন ছিলেন, উনি আর একজন, তার নামটা আমার এখন মনে নাই, তিনিও খুব বড় আলেম। তো সব থেকে অল্প সময়ের ভিতরে এই 2 বিঘা জমির কবিতার হুবহু মানে আরবিতে কেমন হবে তিনি পুরো ছন্দ সহ সাজিয়েছেন, সুবহানাল্লাহ পড়ে। আর আরেকজন যিনি ছিলেন তিনিও বলেছেন, কিন্তু ছন্দ মানে একটা কবিতা বলতে গেলে যেমন ছন্দের মিল লাগে, তিনি সেভাবে বলতে পারেননি। মঞ্জুর আলম কাসেমি সাহেব তিনি ছন্দ সহ কয়েক মুহূর্তে আরবিতে ট্রান্সলেট করেছেন, সুবহানাল্লাহ। তাহলে তার